মরিচের গাছ দেখেন কত সুন্দর হয়ে গেছে, অলরেডি মরিচ ধরা শুরু করেছে, এই যে ভিতরে আসছে। তো ভালো পরিচর্যার মাধ্যমে ভালো ফলন আশা করা যায়, কিন্তু পরিচর্যা করতে হবে। এই জাতটা কিন্তু অনেক উন্নত, হাইব্রিড মরিচটাও, যেটা কালো মরিচ সাদা হবে না, মরিচ মোটা হবে এবং ফলন অনেক বেশি হয়। ছোটবেলা থেকে ফুল আসতে শুরু করে। মরিচের পরিচর্যা সম্পর্কে দুইবার সার দিয়েছি। প্রথমে হালকা মাটি দিয়েছি, তারপরে বেশি মাটি দিলাম। বলি এই মরিচটা আমি এবার এখান থেকে বীজ রাখবো। হ্যাঁ দেখেন গাছগুলো দেখেন, এখান থেকে 10টা বা 20টা গাছে বীজ রাখবো, এখান থেকে চারা দিব। ভবিষ্যতে যদি আরো চারার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আর স্প্রে, মাথার যে স্প্রের ব্যাপার আছে, এই স্প্রেটা কখন কি করি দিব। দুইবার আমি স্প্রে অলরেডি করেছি। যে স্প্রে গুলো আমি করেছি সাধারণত এসিআই কোম্পানির বিষ এবং সিনজেন্টা কোম্পানির বিষ। নর্মাল কোম্পানির ওষুধ বা বিষ আপনারা ব্যবহার করবেন না। ছত্রাকনাশক বলেন আর কীটনাশক বলেন, সবসময় ব্র্যান্ড কোম্পানির ব্যবহার করার চেষ্টা করবেন। আর মাথায় দেখেন কিছু মরিচের মাথা এই যে এরকম কুকড়ানো কুকড়ানো ভাব আছে, নিচের দিকে কুকড়ানো। হ্যাঁ, এটার জন্য আমি আজকে আমি বিষ দিব, আজকে কিছুক্ষণ পর। হ্যাঁ, এই যে এটার জন্য কিছুক্ষণ পরে বিষ দিব। এই এই বিষটা সিনজেন্টা কোম্পানির বিষ, দুইবার দিলে হয়ে যাবে। আজকে দিব, এক সপ্তাহ পরে আরেকবার দিব, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সেই আপডেটও আপনাদের দিব। পরিশ্রম করলে ভালো থাকা যায়, পরিবারের সঙ্গে নিয়ে ভালো থাকা যায়, বিদেশ না গিয়ে। এটুকু চেষ্টা করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, সঠিক মেধা খাটিয়ে পরিশ্রম করে যেতে হবে, তো তবেই সফলতা পাওয়া যাবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার উদ্যোক্তা জীবনের পথ চলা প্রায় 2 বছর হয়ে গেল। আপনারা হয়তো দেখে থাকবেন আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি। প্রধান লক্ষ্য হচ্ছে একটা প্রতিষ্ঠিত গরুর খামার করা, পাশাপাশি কিন্তু অন্যান্য কৃষিকাজও করতে হবে। প্রথম অবস্থায় শুধু গরুর খামার দিয়ে কিন্তু পারিবারিক চাহিদা মেটানো সম্ভব নয়। নিজস্ব একটা খরচ আছে, পারিবারিক চাহিদা মেটানোর জন্য একটা খরচ আছে। আর একটা হচ্ছে, অনেকে বলে শখের বসে। শখের বসে বলবে যারা যারা অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমরা যারা ছোট পর্যায়ে নিজ পরিশ্রমে শুরু করি, তাদের কিন্তু শখের বসে না। আমরা প্রয়োজন মেটানোর জন্যই এসব কাজ করছি। দেখেন, লেখাপড়া যাই হোক কম বেশি করেছি, নিজস্ব চাকচিক্যতা নেই। হ্যাঁ, শরীরে ঘাম, গায়ে মাটি। হ্যাঁ, নিজেকে অনেক পরিশ্রম করতে হবে প্রথম অবস্থায় এগিয়ে যেতে হলে। আর শুধু গরু নিয়ে প্রথম অবস্থায় 2-4টা গরু নিয়ে মনে করেন পড়ে থাকলে টিকতে পারবেন না। পাশাপাশি অন্যান্য কাজ করতে হবে। যেমন এই যে আমি আমার এই মরিচ ক্ষেতটা আছে, হ্যাঁ মরিচ চাষ করেছি, এখান থেকে কিছু অর্থ উপার্জন হবে। পাশাপাশি এই যে ঘাসের জমি একটা এখানে আছে, এসব জমি কিন্তু অনেক পরিত্যক্ত ছিল, জঙ্গল ছিল, অনাবাদি ছিল, সেগুলোকেই আমি আজকে চাষের উপযোগী করে তুলেছি। এখানে ঘাস লাগিয়েছি, এখানে মরিচ করছি। পাশাপাশি নিজস্ব খাওয়ার জন্য কিছু সবজিও চাষ করি। যেমন দেখেন এখানে কিছু হালকা কচু লাগিয়ে রেখেছি, যা নিজে খেতে পারবো। পাশাপাশি অন্যান্য সবজিও আছে, সবগুলা দেখাবো ইনশাল্লাহ। তো উদ্যোক্তা জীবনের শুরুটা এমনই হবে, সফলতার পিছনের গল্পটা এমনই, কঠোর পরিশ্রমের মধ্যে থাকতে। দেখেন শরীর ভেজা পুরা ঘামে, সকাল থেকে কাজ করছি, প্রচন্ড গরম।